তো আমার এই ব্লগটা করার একমাত্র কারণ হচ্ছে আমি তো কাজ করতে পারি না, আর কারণ মেশিনে আমার পা কেটে গেছে। তোমরা জানো, কম বেশি ভিডিও ছাড়া আছে। তো অনেক ইচ্ছা ছিল, যেহেতু নিজের বাইক আছে, তারপরে নিজে কাজ করি, তো এবছর বিশ্বকর্মা পূজাটা করব। তো ঠাকুরও অ্যাডভান্স করা ছিল, বামুন ঠাকুরকেও বলা ছিল, সব বলা ছিল। আর সেই বিশ্বকর্মা পূজা করার জন্য একটা লক্ষ্মীর ভাণ্ডার করা ছিল, যে ওইটা ভাণ্ডারে যত টাকা হবে ওইটা দিয়ে পূজা হবে। তো কম বেশি যতই হোক টাকা ছিল, তো ঠাকুরও ওরা দেওয়া আছে। পুজোকে আর হয়তো মাত্র বাকি আছে 27 দিন মতন, কিন্তু আমি তো এখন খরা হয়ে বসে গেছি, কারণ পা আমার টিচ হয়েছে ডবল। মানে ভিতরে একটা টিচ করেছে, বাইরে মানে একটা নয়, ভিতরে এক পর্দা টিচ করেছে, বাইরে এক পর্দা টিচ করেছে। আর মানে সবসময় ভাবতাম সুখ চাই সুখ চাই, একটু সুখের আশা তো সবাই করে। তো যেইটা ছিল ওইটাই মনে হয় অনেকটাই সুখ, কারণ এই পরিস্থিতিটা এখন আমাকে ভাবাচ্ছে যে বেশি সুখ হয়তো ভালো না। কারণ মানে এখন যে পরিস্থিতি বসে আছে, এখানেই পেশাব, এখানেই পায়খানা, এখানেই খাওয়া দাওয়া, এখানেই সব, পাটাকে নাড়ানো যাচ্ছে না একই জায়গায় রেখে, কারণ সেলাই খুলে যাবে। মাংস ছিল না এখানে, যেখানটায় কাটিং হয়েছে, তো কাটিং মেশিনটা পুরো বোর্ড থেকে ছিটকে এসে পায়ে লেগে ব্যাক করে পুরো মাংস কেটে নিয়ে চলে গেছে। তো ওই দিনটা খুবই খারাপ গেছে, তো কিছু বলার নেই। আর পুজোটা কীভাবে হবে বা আমি কবে সেরে উঠবো আমিও ঠিক জানি না। কোথাও তো মানে পা নাড়াতেই পারছি না, তো কী করবো? এখানেই খাওয়া দাওয়া, এখানেই পেশাব, তো কিছু করার নেই। বিছানায় শুয়ে শুয়ে সব কিছু প্রচণ্ড কষ্ট হচ্ছে। এদিকে জ্বর উঠছে, রাত্রে করে এতটা কাটা হয়ে গেছিলো বলে জ্বর উঠছে, ওষুধও খাচ্ছি। আর তোমরা কম বেশি আমার ভিডিও দেখো, কেউ বা দেখো না, সে নাই দেখো, সেটা কিছু করার নেই, কিন্তু সবাই ভালো থাকবে আর সাপোর্ট করবে। আর সুখ বলতে একটা জিনিস কোথায় পাবে, সেটা হচ্ছে আমার একটা আগের ভিডিওতে দেওয়া আছে, সেটা দেখবে প্লিজ।